রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। আর তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম। আর এখন আমি সকালে পুজো অর্চনা সব কিছু করে নিয়েছি। আর এখন আমার গোপাল সোনাদের সকালে বাল্যসেবা দিয়ে দেব। আর আজকে সকালে বাল্যসেবা দিয়েছি চিড়ে ভাজা আর খেজুর দিয়ে। আমি তো বেশিরভাগ দিন সকালে আমার গোপাল সোনাদের ছানা দিয়ে ভোগ দিই, কিন্তু কয়েকদিন হলো লেবু শেষ হয়ে গেছে বাড়িতে, সেই কারণে লেবু আনা হয়নি। তাই লেবু দিয়ে ছানা করতে পারছি না। আর লেবু দিয়ে ছানা না করলে কেউ ওই ছানা পছন্দ করে না, প্রসাদও পায় না। আর আমি তাই যেহেতু কারো পছন্দ হয় না, সে কারণে ভাবি আমার গোপাল সোনাদেরও হয়তো ভালো লাগে না, তাই আমি ছানা তৈরি করা পাউডার দিয়ে ছানা করি না, আমি লেবু দিয়ে ছানা করি। আর একটা কথা সত্যি, ওই ছানা তৈরি করা যে পাউডারটা পাওয়া যায়, সেই পাউডারটা দিয়ে যদি ছানা করা হয়, ছানাটা একটা কেমন যেন একটা গন্ধ হয়। সে কারণে আমারও সেই ছানা পছন্দ হয় না। সেই কারণে আমি যখনই ছানা করি তখনই লেবু দিয়ে ছানা করি। আর দেখো, আমি সবজি আমান্নি করে নিয়েছি। আর তারপরে তোমাদের দাদা ভাই বাজার করে নিয়ে এসেছে। আজকেও দেখো লেবু আর কাঁচা লঙ্কা আনতে ভুলে গেছে। আর এগুলো সবজি নিয়ে এসেছে, এই 2 ধরনের বেগুন নিয়ে এসেছে। আর মটরশুঁটি আগের ছিল, সেগুলো একটু খুলে রেখেছি, কারণ মটরশুঁটি যদি ওইভাবে থাকে তাহলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর দেখো একটু ফল নিয়ে এসেছে। এমনি তো গোবিন্দের সেবার জন্য ফল লাগেই, আর তাছাড়াও আজকে বৃহস্পতিবার, সেই কারণে আজকে আমাদের বাড়িতে ভাগবত পাঠ হবে, তাই অনেক ভক্তরা আসে, সেই কারণে ফলগুলো এনেছে। তাই প্রতি বৃহস্পতিবারে ফল মিষ্টি এগুলো কিছু না কিছু কিনে আনে। এখন দেখো আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আজকে একটু আমার গৌরহরির জন্য কচু শাক করছি। আজ গৌরহরির নামটা এই কারণে বললাম, কারণ কচু, থোর, মোচা এগুলো আমার গৌরহরি খুবই পছন্দ করে। আর যখনই এগুলোর নাম বলি তখনই আমার গৌরহরি কথা মনে পড়ে। তখন মনে হয় আজকে আমার গৌরহরি খুব আনন্দ করে সেবা করবে। আর দেখো এখন তো কচু শাক বসিয়ে দিয়েছি, আর একটু চালটাও ধুয়ে নিলাম। আর কালকে তো আমি পিঠে করেছিলাম, তাই কিছুটা পিঠে সরিয়ে রেখেছিলাম আমার গোপাল সোনাদের জন্য আলাদা করে। সেই পিঠে আজকেও একটু গোপাল সোনাদের ভোগ দিয়েছি। 10টার ভোগটা সেই পিঠে দিয়ে দিলাম। আর 10টার ভোগ দেওয়ার পর বাকি রান্নাগুলো করে নেব। আর এই কচু শাক এক ভক্ত দিয়ে গেছে। আর এই কচু শাকের মধ্যে আমি ছোলা দিয়ে এই কচু শাক রান্না করছি। আর এই কচু শাকের মধ্যে একটু আদা জিরে বাটা দেব, আর একটু চিনি দেব, কারণ একটু মিষ্টি না দিলে কচু শাক একদমই ভালো লাগে না। আর তার মধ্যে নিরামিষ আর একটু মিষ্টি দিলে খুবই ভালো হয়। আর নামানোর আগে একটু ঘি দিয়ে দেব। আর আমাকে যারা যারা কমেন্ট করেছো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা সবাই আমার পাশে থেকো। এখন দেখো কচু শাক নামিয়ে নিয়েছি। আর এই ছিমগুলো একটু ভেজে নেব। এই ছিমগুলো আমাদের গাছের ছিম। আর এই ছিমগুলো কিন্তু সাদা কালার দেখতে, আর খেতেও খুবই ভালো। আর এই ছিমগুলো আমাদের এদিকে একদমই পাওয়া যায় না। আমার ননদ বাংলাদেশ থেকে এসেছিল, আর এই ছিমের বীজ নিয়ে এসেছিল। সেই বীজটা লাগানো হয়েছিল বাগানে, সেখানে তো অনেক বড় গাছ হয়েছে, তোমাদেরকে তো দেখিয়েছি। সেই ছিমগুলো পাড়া প্রতিবেশী সকলকেই দিয়েছি, তারাও খেয়ে খুবই ভালো বলেছে এখানে এই ছিম পাওয়াই যায় না, তারা কখনো এরকম ছিম খায়নি, খুবই ভালো। তোমাদেরকে কি বলবো। আর এখন দেখো ছিম ভেজে নিয়েছি। আর এখন আমি আলু সবজিটা বসিয়ে দিচ্ছি। আলু সিদ্ধ করে রেখেছি, আর একটু টমেটো দিয়ে 5 ফোড়ন সম্বার দিয়েছি, আর একটু সর্ষে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি। আর পরিমাণ মতো একটু হলুদ লবণ দিলাম, আর একটু বড়ি ভেজে রেখেছি, মাসকালের ডালের বড়ি। এভাবে এরকম আলু সবজি রান্না করলে খুবই ভালো লাগে। আর মশলার মধ্যে শুধু একটু আদা জিরে বাটা দেব। আর গীতা দিদি ভাই, তুমি বলেছো আমি যদি পিঠার রেসিপিটা দিতাম তাহলে খুব ভালো হতো। আমি যদি আবার পরে পিঠে করি তাহলে অবশ্যই সে পিঠের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তুমি ভালো থেকো দিদি ভাই। আর আমাকে কমেন্ট করার জন্য তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ।
এইভাবে আমার পাশে থেকো। এখন দেখো আমার রান্না প্রায় হওয়ার দিকে। আমার রান্না হয়ে গেছে, এখন আমি ভোগ লাগিয়ে দিয়েছি। তোমরা সবাই ভোগ দর্শন করো। আর আমার ভোগ লাগানোর পর প্রসাদ পেয়ে একটু যাব কীর্তন শুনতে। আমি আর এই মামি দুইজন মিলে কীর্তন শুনতে যাচ্ছি ইটাহারে। সেখানে পদাবলী কীর্তন হচ্ছে। আর জানো তো, কোথাও পদাবলী কীর্তন হলে আমার খুবই ভালো লাগে শ্রবণ করতে, কিন্তু দূরে তো কোথাও যেতে পারি না। সেই জন্য ভাবলাম পাশেই যখন হচ্ছে তাহলে একটু যাই, একটু কীর্তন শুনে আসি। তাই আজকে আমি আর এই মামি দুইজন মিলে যাচ্ছি। আর দেখো রাস্তার সাইডে এই জমিগুলোতে ফসল ভর্তি হয়েছে, খুব ভালো লাগছে। চারিদিকে সবুজ, দেখে মনটা শীতল হয়ে যাচ্ছে। এখন দেখো আমরা টোটো থেকে নেমে পড়বো। আমরা ইটাহারে চলে এসেছি। এখন আমরা হেঁটে হেঁটে সে কীর্তনের কাছে যাচ্ছি। সেখানে একটা মন্দির আছে, আর সেই মন্দিরে যে বিগ্রহগুলো আছে সেই বিগ্রহগুলো কিন্তু দারু বিগ্রহ। সেগুলো তোমাদেরকে দর্শন করাবো। দেখো, দর্শন করলে মন প্রাণ সব ভরে যাবে। আর জানো তো, এই মন্দিরের যে বিগ্রহগুলো, সেই বিগ্রহগুলো কিন্তু আমাদের বিগ্রহ যেখান থেকে আনা হয়েছে ঠিক সেখান থেকে এই বিগ্রহগুলো আনা হয়েছে। এগুলো নবদ্বীপ থেকে আনা হয়েছে। আর এই বিগ্রহগুলো যখন আনা হয়েছিল তখন আমিও সঙ্গে গিয়েছিলাম। আমিও এই বিগ্রহগুলো নিয়ে এসেছি। আমি, আমার স্বামী আর দুইজন ভক্ত গিয়েছিল। আমরা কয়েকজন মিলে এই বিগ্রহগুলো নিয়ে এসেছিলাম। আর দেখো নিতাই চাঁদ, গৌর চাঁদ আর এই রাধা গোবিন্দ কত সুন্দর দেখতে, দেখে মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে। আর দেখো এই রাধা গোবিন্দ, নিতাই চাঁদ, গৌর চাঁদের সিঙ্গারগুলো খুব সুন্দর হয়েছে, কত সুন্দর করে সাজিয়েছে দেখো। আর দেখো এখন হচ্ছে সূর্য পূজা পালা, তাই অনেক ভক্ত সমাগম হয়েছে। আর এখানে প্রত্যেকবারই অনেক ভক্ত হয়। আর গোবিন্দের নাম গুণগান শুনতে কার না ভালো লাগে বলো। তাই আমি তো এখানে এসেছি কীর্তন শ্রবণ করার জন্য, একটু আনন্দ উপভোগ করার জন্য। তাই আমি তোমাদেরকেও একটু আনন্দ উপভোগ করানোর চেষ্টা করব, তাই একটু কীর্তন শ্রবণ করাচ্ছি। তোমাদেরকে একটু আনন্দ উপভোগ করানোর চেষ্টা করলাম। এখন এখানে সূর্য পুজো হবে। আমি এই পালাটা শ্রবণ করে এর পরের পালাটা অল্প কিছুই শ্রবণ করে তাড়াতাড়ি আবার রওনা দিতে হবে, যেহেতু আজ বৃহস্পতিবার। আর আমাদের বাড়িতে তো সন্ধ্যাবেলা থেকে ভাগবত পাঠ শুরু হয়ে যাবে, সে কারণে একটু তাড়াতাড়ি বাড়িতে যাব। রাধে রাধে। এখন দেখো আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার পরে একটু ফ্রেশ হয়ে নিলাম, আর এসে দেখি তোমাদের দাদাভাই বিকেলে ভোগটাও দিয়ে দিয়েছে। আর তোমরা এখন আমার রাধা দামোদরকে দর্শন করো। বাড়িতে আসার কিছুক্ষণ পরেই সন্ধে হয়ে গেল। এখন ভাগবত পাঠের জোগাড় করতে হবে, আরতি করতে হবে। তাই ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো। রাধে রাধে।